হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেন টু মাই চ্যানেল। তো আজকের ক্লাস আমরা নিয়ে এসেছি যেটা ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাস, এবং এখানে আমরা আলোচনা করব 6 জানুয়ারি 2026-এর ডাটা ইন্টারপ্রিটেশনগুলো। আমাদের এই ক্লাসটা মেইনলি 8th ক্লাস, এবং এর আগের যে 7খানা ক্লাস আমরা এই ডাটা ইন্টারপ্রিটেশনের উপরে, এবং সেটা ডিসেম্বর 2025-এর বিভিন্ন শিফটের এক্সাম যে কন্ডাক্ট হয়েছিল তার বিভিন্ন শিফটের যেগুলো আমরা ডিআইগুলো যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আমরা ইতিমধ্যে প্লেলিস্টে আপডেট করে দিয়েছি, তোমরা চাইলে ওখানে দেখে নিতে পারো। তারই কন্টিনিউশনে আজকের এই ক্লাসটা, যেটা 8 নম্বর ক্লাস, এবং এখানকার যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিব। তো তার আগে বলে রাখি, তোমাদের যদি এই আপকামিং জুনের এক্সামের জন্য ডাটা ইন্টারপ্রিটেশনগুলো প্র্যাকটিস করতে হয়, তাহলে তোমরা আমাদের এই প্লেলিস্ট দেখে, এছাড়া চ্যানেলে ভিজিট করে পুরনো যে সমস্ত ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো আমরা করেছি সেগুলো তোমরা দেখে নিতে পারো এবং কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকো। কারণ এই প্র্যাকটিসের মাধ্যমেই কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশনটা তোমাদের স্ট্রং হবে। বিশেষ করে এখানকার যে ক্যালকুলেশনগুলো রয়েছে ওগুলো যত তোমরা প্র্যাকটিস করবে সেটা ততই কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। ওকে, তো ঠিক আছে, চলো আজকের যে ডাটা ইন্টারপ্রিটেশনটা এই শিফটে দেওয়া রয়েছে তা দেখে নেওয়া যাক। তোমাদের মধ্যে মেনলি যারা বেসিক লেভেলে রয়েছে তাদের জন্য এই ডেটা ইন্টারপ্রিটেশনটা খুব হেল্পফুল হবে, কারণ এটা খুবই ইজি এবং এখানকার টেবিল এবং ক্যালকুলেশন খুবই ইজি রয়েছে। বাকি যারা মোটামুটি করে ডাটা ইন্টারপ্রিটেশন অনেকবার প্র্যাকটিস করেছো তাদের ক্ষেত্রে এটা একটা ওয়ান কাইন্ড অফ চুটকির মতো খুবই ইজি হবে। খুব সোজা এই শিফটের কোশ্চেন পেপারটা ছিল। তো তোমরাও এটা চাইলে প্র্যাকটিস করতে পারো। একটা পেন অ্যান্ড পেপার নিয়ে নাও এবং তোমাদের এই প্র্যাকটিসটা কন্টিনিউ করো আমার এই ভিডিওর সাথে। তো একদম প্রথমে টেবিলটা কি বলেছে দেখে নেওয়া যায়। টেবিলে বলছে যে দ্য ফলোয়িং টেবিল শোজ দ্য নাম্বার অফ শুজ সোল্ড বাই 5 ডিফারেন্ট সেলসম্যান এ টু ই অন 7 ডিফারেন্ট ডেজ। তাহলে সেলসম্যান, 5জন সেলসম্যান, তাদের প্রত্যেকের 5 দিনের টোটাল শু তারা বিক্রি করেছে কত করে, সেইটার একটা লিস্ট এখানে দেওয়া রয়েছে। যেমন একজন সেলসম্যান এ, যে ও মন্ডেতে বিক্রি করেছে 90 শুজ, টুইসডেতে 80, ওয়েডনেসডেতে 56, থার্সডেতে 96, ফ্রাইডেতে 40, স্যাটারডেতে 40, সানডেতে 48। তো এইভাবে প্রত্যেকটা সেলসম্যানের তাদের পার্টিকুলার ডে অনুযায়ী তাদের শুগুলো কত পরিমাণ সেল করেছে তার একটা ডাটা টেবিলের আকারে দেওয়া আছে। আর কিছু নেই এখানে। তো এখান থেকে আমাদেরকে এবারে কি কি বলা রয়েছে কোশ্চেনে, সেই অনুযায়ী প্রশ্নটাকে এখানে কোশ্চেনটাকে সেইভাবে আমাদেরকে দেখতে হবে। তো দেখো, একদম প্রথমে যে প্রশ্নে বলছে যে দ্য নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান এ অন ওয়েডনেসডে are of two brands, namely Adidas and Nike, in the ratio of 3:4. What is the number of shoes of Nike brand sold by A on Wednesday? ওকে, আচ্ছা, তাহলে একদম প্রথমে বললো যে দ্য নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান এ অন ওয়েডনেসডে আর অফ টু ব্র্যান্ডস। দেখো, ওয়েডনেসডে, আচ্ছা, সেলসম্যান এ, ওয়েডনেসডে, এইটা, তাহলে সেলসম্যান এর কথা বলছে এবং সেটা হচ্ছে ওয়েডনেসডেতে, এবং সেই টোটাল নাম্বার অফ শুজ যেটা বিক্রি হয়েছে তার সংখ্যা হচ্ছে 56। ক্লিয়ার? এতটা পর্যন্ত আমাদের ডাটা নেওয়া হয়ে গেল। প্রশ্নে বলেছে যেটা, যে ধরে নাও এই ওয়েডনেসডেতে যে সেলসম্যান যেটা 56খানা শু যেটা বিক্রি করেছে সেটা হচ্ছে টু ব্র্যান্ড, দুটো ব্র্যান্ডের। এই যে 56খানা শুর মধ্যে কিছুগুলো রয়েছে অ্যাডিডাস, অ্যাডিডাস, আর কিছুগুলো রয়েছে নাইকি। ওকে, তাহলে কিছুগুলো রয়েছে অ্যাডিডাস আর কিছুগুলো রয়েছে নাইকি। ইন দ্য রেশিও অফ 3:4। এইখানেই তো বলে দিল যে রেশিওটা রয়েছে কত, 3 আর 4, 3:4 এর রেশিওতে রয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার অফ শুজ অফ নাইকি ব্র্যান্ড সোল্ড বাই এ অন ওয়েডনেসডে। তাহলে এই নাইকির ব্র্যান্ডের শু কতগুলো বিক্রি হয়েছে সেইটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে রেশিও মোটামুটি করে তোমরা যারা জানো তাদের ক্ষেত্রে এটা ইজি। বাকি রেশিও না জানলেও এখান থেকে কি করে ক্যালকুলেশন করা যায় সেটা হচ্ছে, দেখো দেখো প্রথমে টোটাল সুর সংখ্যা আমরা জানি 56টা। গুড, 56। এখান থেকে অ্যাডিডাস আর নাইকির রেশিও দেওয়া রয়েছে 3:4, 3:4। ক্লিয়ার? আচ্ছা, রেশিও করতে গেলে যেহেতু এই দুটো ইউনিট দেওয়া রয়েছে, এই দুটো ইউনিটের টোটাল ইউনিট, ওকে, টোটাল ইউনিট কত বলতো, টোটাল হবে কত, 3+4, এটাকে প্লাস করে নিতে হয়, তাহলে হবে 7, 7 ইউনিট টোটাল। ক্লিয়ার?
এইবার অ্যাডিডাসের নাম্বারটা কি করে পাবো? দেখো অ্যাডিডাস কতগুলো শু রয়েছে, অ্যাডিডাস শু কতগুলো হবে, টোটাল নাম্বার 56, টোটাল নাম্বার অফ শুর সংখ্যা 56, অ্যাডিডাসের রেশিও কত ছিল 3 রেশিওতে, তাহলে এই 3টা উপরে বাই টোটাল ইউনিট, টোটাল ইউনিটটা হচ্ছে 7, এটাকে আমাদের কাটাকাটি করে নিতে হবে, 7 আসছে 56, দেখো 8 আর 3 গুণ করলে হবে 24টা, অ্যাডিডাসের সংখ্যা আমরা 24টা পেয়ে গেলাম। একই রকমভাবে নাইকির সংখ্যা কতগুলো হবে, নাইকির সংখ্যা একই রকমভাবে টোটাল ইউনিট 56টা, নাইকি ছিল 4, 4 4 রেশিওতে রয়েছে, তাহলে নাইকি 4 বাই টোটাল ইউনিট 7, 7 আসছে 56, 8-এর সাথে 4 গুণ করে নিব আমরা, 8 4-এ 32টা। এবারে এই যে 24 আর 32 তুমি যদি কাউন্ট করে দেখো, তাহলে দেখো 4 2 6, 3 2 5, 56টা আসছে। দেখো টোটাল ইউনিটে রয়েছে 56টা টোটাল। তাহলে এখান থেকে আমরা নাইকির নাইকির টোটাল টোটাল ইউনিট কত নাইকি শু বিক্রি হয়েছে সেটা আমরা এখান থেকেই পেয়ে গেলাম, কত 32। তো সেই হিসেবে অপশন 4 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, কিছুই নেই, একদম ইজি করে দেওয়া রয়েছে, খালি তোমাদের যদি শুধুমাত্র রেশিওটা জানা থাকে তাহলে এই অঙ্কটা সলভ করতে খুবই সুবিধে হবে। যাচ্ছি পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলছে যে দ্য নাম্বারস অফ শুজ সোল্ড বাই সেলসম্যান বি অন Thursday by E on Saturday and D on Tuesday give the average number of the shoes. ওকে, এভারেজ নাম্বার অফ শুজের সংখ্যা তোমাকে এখানে কাউন্ট করতে হবে এই তিনটে সেলসম্যানের। তাহলে দেখো বি থার্সডে, তাহলে এই নাম্বারটা লিখে নাও, হয়ে গেল বি থার্সডে, ডান। ই স্যাটারডে, ই স্যাটারডে, স্যাটারডে মানে এই নাম্বারটা, এটাও লিখে নাও স্যাটারডে, ডান। নেক্সট ডি টুইসডে, ডি টুইসডে 120 বা 120টা লিখে নিলাম 120। এভারেজ করতে হলে প্লাস করে নিলাম, 5 3 8 10 0 হাতে 1 204। এবার এটাকে আমরা যেহেতু তিনটে ডের এভারেজ রয়েছে 3 দিনের মধ্যে, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে এটাকে, 3 6 18, 3 আসছে 24, 3 আসছে 24, ডান, হয়ে গেল 68। দেখো অপশন 1 হয়ে যাবে, একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এটার, হয়ে গেল। তাহলে আমাদের প্রথম অঙ্কে আমরা পেলাম রেশিও, সেকেন্ডটাই পেলাম এভারেজ, নেক্সট কি বলেছে দেখা। দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 3 তে চলে যাওয়া যাক। এখানে বলেছে নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান সি অন ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে টুগেদার। তাহলে সেলসম্যান সি সে ওয়েডনেসডেতে যা বিক্রি করেছে শু এবং স্যাটারডেতে যা বিক্রি করেছে এই দুটো একসাথে, এই দুটো এই দুদিনের শুর সংখ্যা একসাথে ইজ অ্যাপ্রক্সিমেটলি আনুমানিক কত পার্সেন্ট, ড্যাশ পার্সেন্ট অফ দ্য নাম্বার অফ দ্য শুজ সোল্ড বাই বি মন্ডে অ্যান্ড সানডে। তাহলে বি মন্ডে অ্যান্ড সানডে টুগেদার। তাহলে বলেছে যে সি তার ওয়েডনেসডে এবং স্যাটারডে মিলিয়ে যতগুলো জুতো বিক্রি করেছে সেটা বি মন্ডে এবং সানডেতে টোটাল একসাথে মিলিয়ে যত জুতো বিক্রি করেছে তার কত শতাংশ। ক্লিয়ার? তাহলে প্রথমে আমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে সি টোটাল কতগুলো জুতো বিক্রি করেছে। তাহলে সির টোটাল জুতোর সংখ্যা কি করে হবে, সি ওয়েডনেসডে প্লাস স্যাটারডে, এবং সেই সংখ্যাটা কত, ওয়েডনেসডেতে ছিল 26 বা 26টা আর স্যাটারডেতে 94। ওকে, তাহলে হবে দেখো 6 6 10 0 হাতে 1 2 3, 120টা, ডান। নেক্সট বি, বি স্টোরে তারা মানডেতে কতগুলো বিক্রি করেছে, মন্ডেতে তাদের বিক্রি করেছে 184, বি সেলসম্যান ও মন্ডেতে বিক্রি করেছে 184, এবং সানডে, মন্ডে এবং সানডেতে বিক্রি করেছে সে 196। তাহলে কতগুলো হচ্ছে টোটাল, 6 6 10 0 হাতে 1 8 1 9 9 18 8 হাতে 1 380, 380 খানা। এবারে সি এবং বির টোটাল সেল হওয়া জুতোর বা শুজের সংখ্যা আমরা পেয়ে গেছি। এবার এটাকে পার্সেন্টেজে করতে হবে। পার্সেন্টেজ এটাতে দেখো বলেছে কি যে নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান সি অন ওয়েডনেসডে অ্যান্ড স্যাটারডে টুগেদার ইজ, তাহলে
সির নাম্বারটা, সির টোটাল বিক্রি করা সংখ্যা, সুয়ের সংখ্যা থাকবে উপরে, বাই বির নাম্বারটা 380 ইন্টু 100। এবার এখানকার শূন্য, শূন্যগুলো কেটে নিলাম, 2 6 12, 2 1 2, 2 9 18, 19 2 38, তাহলে 600 বাই 19। আচ্ছা 19 3 হয় 57, তারপরে 30, 19 1 19, তারপরে আচ্ছা 600-কে যদি ভাগ দেওয়া হয় তাহলে টোটাল, এটা তোমরা অবশ্যই ভাগ করে নিও, তোমরা নিজেরা এই ক্যালকুলেশনটা নিজেরা করবে। 31.57 এইটা, আচ্ছা। সো অপশন 3 হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। তাহলে এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করলাম, দুজন সেলসম্যানের তাদের পার্টিকুলার ডে অনুযায়ী কি পরিমাণ শুজ বিক্রি করেছে সেগুলোকে একসাথে প্লাস করে নিলাম এবং সেটাকেই পার্সেন্টেজে কনভার্ট করে নিলাম। তাহলে প্রথম অঙ্ক বা ক্যালকুলেশন যেটা ছিল ওটাই রেশিও থেকে, সেটা রেশিও থেকে, তারপরেরটা ছিল সেকেন্ড কোশ্চেন নাম্বার সেকেন্ড, সেটা এভারেজ থেকে, এখন এটা এলাম পার্সেন্টেজে। ডান। নেক্সট দেখা যাক কি বলেছে। নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান অন অল দ্য 7 days ইজ মোর দেন 600 ফর এক্স্যাক্টলি ডেস সেলসম্যান। তাহলে বলেছে যে এখানে যে 5 জন সেলসম্যান আছেন, ওনারা তাদের পার্টিকুলার উইকের বিভিন্ন দিন অনুযায়ী যেভাবে শুগুলো তারা বিক্রি করেছেন, আমরা যদি সেইগুলোকে প্লাস করে নিই তাহলে সেটা, ধর আমি এ এর টোটাল শুর সংখ্যা আমরা প্লাস করে নিলাম। এইটা প্লাস করে নিলে টোটাল যেটা হয়েছে, টোটাল যত বেরোবে, এ সেলসম্যানে, বির, সির, ডির, ইর প্রত্যেকের তো টোটাল একটা শুজের সংখ্যা আসবে, সেইটা মোর দেন 600, 600 পেরিয়ে গেছে বা 600 থেকে বেশি কোন কোন সেলসম্যানের ক্ষেত্রে হবে। তাহলে কোন কোন সেলসম্যান 600 থেকে বেশি শু বিক্রি করেছেন সেইটা আমাদেরকে এখানে প্রথমে দেখতে হবে। তাহলে কিছুই না, এখানে সবগুলো সংখ্যাকে আগে প্লাস করে নিতে হবে, মানে প্রত্যেক এ তার টোটাল নাম্বারটাকে প্লাস করে নিলে দিলে টোটাল বেরিয়ে গেল, বি টোটাল, সি টোটাল, ডি এবং ই প্রত্যেকের এই নাম্বারগুলো একসাথে প্লাস করে নিলেই আমরা কিন্তু এখান থেকে খুব ইজিলি এখান থেকে এটা পেয়ে যাবো যে সবচেয়ে বেশি 600 থেকে বেশি শু কোন কোন সেলসম্যান বিক্রি করেছে। তাহলে তোমরা এটা নিজেরা আগে কাউন্ট করো, প্লাস করে নিজেরা বুঝে নাও, দেখে নাও, আমি তোমাদেরকে এর টোটাল নাম্বারটা পাশে করে দিচ্ছি। তাহলে দেখো সেলসম্যান এ, তার এই যে 90 প্লাস 80, 56, থার্সডেতে 96 বা 96, ফ্রাইডেতে যতগুলো শু সে বিক্রি করেছে সেগুলো যদি সব একসাথে তোমরা প্লাস করে নাও তাহলে ওটা হবে 450। ওকে, সেলসম্যান বির ক্ষেত্রে ওইটা দাঁড়াবে একই রকমভাবে 184, 180, 24, 54, 32, 52 এবং 196, এটা একসাথে প্লাস করলে ওই সংখ্যাটা আসবে 722। ওকে, সির ক্ষেত্রে সেই নাম্বারটা হবে 612 এবং ডির ক্ষেত্রে সেই নাম্বারটা হবে 688 এবং সবশেষে ই, তার 36, 96, 138, 116, 160, 30 এবং 20, এই নাম্বারটা একসাথে যদি যোগ করে নেওয়া হয় তাহলে পাবো টোটাল 596 বা 596। টোটাল এতগুলো শু তারা বিক্রি করেছে। প্রশ্নে বলছে যে এই 7 দিনে সেলসম্যান যারা ছিল তারা যে শুগুলো টোটাল বিক্রি করেছে মোর দেন 600, অর্থাৎ 600-র বেশি কতজন বিক্রি করেছে জুতো। তাহলে দেখো একদম প্রথমে এ, এ কি 600 থেকে বেশি বিক্রি করেছে? না, করেনি। তাহলে আমরা এ কে কাউন্ট করতে পারবো না। বি, ইয়েস, বি বিক্রি করেছে, তার 722টা, 600 থেকে বেশি। সি 612, 688 এবং 596। সো বি সি ডি, বি সি ডি এই তিনজন, ওকে, তো এরা তিনজন, এরা টোটাল তারা যা শু বিক্রি করেছে তা 600 থেকে বেশি। সো তিনজন, অপশন 2 হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। একদম। আচ্ছা পরের প্রশ্ন, একদম পরের প্রশ্ন কি বলেছে দেখে নেওয়া যাক। নাম্বার অফ দ্য শুজ সোল্ড বাই সেলসম্যান এ ডি টুগেদার অন থার্সডে ইজ -% মোর দেন দ্য নাম্বার অফ শুজ সোল্ড বাই সেলসম্যান ই অন স্যাটারডে। তাহলে এখানে কি করবে তোমরা, প্রথমে এ আর ডি তারা থার্সডেতে কত পরিমাণ শু বিক্রি করেছে ওইটা একসাথে প্লাস করে নাও। এ আর ডি, এ ডি তারা থার্সডেতে, তাহলে থার্সডে এই দুটো নাম্বার এটাকে প্রথমে প্লাস করে নাও। দেখো এ
প্লাস ডি। থার্সডেতে তারা বিক্রি করেছে, তারা শু বিক্রি করেছে 96.24, অর্থাৎ 120, 120। এইটা কত শতাংশ বেশি যেটা ই স্যাটারডেতে বিক্রি করেছে? দেখো ই স্যাটারডেতে বিক্রি করেছে কত, দেখো ইর স্যাটারডেতে বিক্রি করেছে 30টা। তাহলে এমনিভাবে তোমরা যদি দেখো, আমি তোমাদেরকে প্রশ্ন করি যে এ আর ডি তারা দুজন মিলে যত শু বিক্রি করেছে সেটা ডি থেকে কত বেশি, ইর থেকে কত বেশি? তাহলে তোমরা বলবে যে 120 মাইনাস 30 ইকুয়াল টু 90, বা 90টা শু বেশি ছিল। কিন্তু এটা পার্সেন্টেজে ফেললে কি করে হবে? না, এই যে যেটা যত পরিমাণ বেশি বিক্রি করেছে সেটা সেটা এটা ভাগ করবে কত দিয়ে? ইর নাম্বারটা দিয়ে। ইর ইর শু বিক্রি করেছিল 120 ইন্টু 100। ওকে, ডান। তাহলে 3 3 9, 3 4 12, 4 25 100, 25 4 100, 25 3, আচ্ছা 25 3 75। আচ্ছা, নাম্বার অফ দ্য শুজ সোল্ড বাই সেলসম্যান এ ডি টুগেদার অন থার্সডে। থার্সডে থার্সডে 12, Thursday is AD together %, more than the number of shoes sold by E on Saturday. Saturday, আচ্ছা 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 আচ্ছা, Saturday, Saturday sales on E on Saturday. তাহলে এবারে প্রশ্নে চলে যাওয়া যাক। প্রশ্নে বলেছে যে দেখো এ এবং ডি এই দুজন থার্সডেতে যতগুলো শু বিক্রি করেছে সেটা ই থেকে কত শতাংশ বেশি। তাহলে আমরা প্রথমেই যেটা পেয়েছি কত বেশি, 90টা শু বেশি বিক্রি করেছে, এবং সেটা সেলসম্যান ইর পরিপ্রেক্ষিতে, তাই তো? তাহলে সেলসম্যান ই কতগুলো বিক্রি করেছিল? 30টা। তাহলে 30 ইন্টু 100, ওকে, 100। তাহলে 30 3 90, এবং সেটার উত্তর হয়ে যাবে 300। ওকে, তাহলে এ এবং ডি তারা টোটাল একসাথে যতগুলো শু বিক্রি করেছে সেটা ইর থেকে 300% বেশি। ওকে, 300% বেশি। সো অপশন 2 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো মোটামুটি এই ছিল 5টা প্রশ্ন আজকের এই শিফটে ডাটা ইন্টারপ্রিটেশনের। আশা করি তোমরা এগুলো নিজেরা সলভ করতে পেরেছো, বা তোমাদের যে জায়গায় অসুবিধা হয়েছে বুঝতে তোমরা এই ভিডিওর হেল্প নিয়েছো। যদি এখান থেকে শুধুমাত্র তোমাদের কোনো রকমভাবে একটু হেল্প হয়ে থাকে তোমরা তাহলে অবশ্যই একটা লাইক দিও, কারণ এটা অনেকটা ইন্সপায়ার করে আমাদেরকে পরের ভিডিওগুলো বানাতে বা এই ধরনের মোটিভেশন পেতে। তো ঠিক আছে, তোমাদের সকলকে ধন্যবাদ ক্লাসটা পুরোটা দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ সকলকে।